17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে, কিন্তু বাস্তবে লক্ষ লক্ষ মহিলার এখনো পর্যন্ত 1 টাকাও পায়নি। আপনার সাথে যদি এরকমটা হয়ে থাকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে বলবো কি কি কারণে আপনার টাকা আটকে আছে, আপনি টাকা পাচ্ছেন না, আর টাকা পাওয়ার কারণের জন্য আপনাকে কি কি করতে হবে। সরকার ঘোষণা করেছিল 17 আগস্ট থেকে তৃতীয় কিস্তি শুরু হবে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। বহু মহিলা সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করছেন যে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। আজকে পুরো বিষয়টা খুলে বলবো। কত মহিলা এখনও টাকা পাননি, আসল সংখ্যাটা শুনলে চমকে যাবেন। এখনও পর্যন্ত মোট 1,06,00,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, তার মধ্যে প্রায় 26 লক্ষ অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। মানে প্রায় 6 জনের মধ্যে একজনের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে আগেই। আর যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তাদের মধ্যেও অনেকের টাকা এখনও আসেনি, ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়ার কারণে। এখন বলি ঠিক কী কী কারণে আপনার টাকা আটকে আছে, আপনি টাকা পাচ্ছেন না। কারণ নম্বর 1, সিটিজেনশিপ এবং ডোমিসিয়াল সন্দেহ। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন অনেক অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সিটিজেনশিপ এবং ডোমিসিয়াল স্ট্যাটাস নিয়ে সন্দেহের কারণে। ডকুমেন্টস এর কোনো ডিসক্রিপেন্সি থাকলে অ্যাপ্লিকেশন আটকে যাচ্ছে। কারণ নম্বর 2, এলিজিবিলিটি শর্ত পূরণ না হওয়া। যেই পরিবারেরা কেউ সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট পেনশন পান অথবা ইনকাম ট্যাক্স দেন, সেই পরিবাররা এই স্কিমের জন্য এলিজিবল নয়। অনেকে না জেনেও অ্যাপ্লাই করে ফেলেছেন আর তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে। 3 নম্বর কারণ, ডিবিটি অ্যাক্টিভেশন না হওয়া। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আধারের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রসেস শুরুই হবে না। এটা সবচেয়ে কমন সমস্যা। 4 নম্বর কারণ, ডোর টু ডোর ভেরিফিকেশন এখনও বাকি। অনেক ক্ষেত্রে সরকার ফিজিক্যালি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে, এই প্রসেস শেষ না হলে টাকা রিলিজ হচ্ছে না, তাই তার জন্য দেরি হচ্ছে। এবার আপনার টাকা আটকে থাকলে কি করবেন? যদি আপনার টাকা এখনও না ঢোকে তাহলে ঘাবড়াবেন না, এই স্টেপ ফলো করুন। প্রথমে স্ট্যাটাস চেক করুন এই ওয়েবসাইটে, আমি যে ওয়েবসাইটটা দিচ্ছি এই ওয়েবসাইটে। আর যদি আগের থেকে লক্ষ্মী ভান্ডার বেনিফিট হন, তাহলে এই নিচের আরেকটা যে ওয়েবসাইট দিচ্ছি সোশ্যাল সিকিউরিটি, এই ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। স্টেপ 2, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে ঠিকভাবে লিঙ্ক আছে কি না কনফার্ম করুন। নিজের ব্রাঞ্চে গিয়ে অথবা নেট ব্যাঙ্কিংয়ে চেক করতে পারেন। স্টেপ 3, যদি স্ট্যাটাস রিজেক্টেড হয় দেখায়, তাহলে কারণ জানার জন্য লোকাল বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। স্টেপ 4, যদি আন্ডার ভেরিফিকেশন দেখায় তাহলে একটু অপেক্ষা করুন, কারণ ডোর টু ডোর চেক চলছে। একটা কথা মাথায় রাখবেন, রিজেক্ট হয়ে যাওয়া মানেই কিন্তু চিরতরে বাদ নয়। যদি আপনার মনে হয় ভুলবশত রিজেক্ট হয়ে গেছে, সঠিক ডকুমেন্টস নিয়ে রিভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাই হতাশ হবেন না, প্রথমে কারণটা জেনে নিন কী কারণে আপনি টাকা পাচ্ছেন না বা আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। তো এই ছিল আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, কেন এত মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি আর কি করলে সমাধান হতে পারে। আপনার এক্সপিরিয়েন্স কি কমেন্টে জানান। টাকা ঢুকেছে নাকি এখনও ওয়েট করছেন? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের সাথে, যাদের কাজে লাগতে পারে।